খালেদা জিয়াকে নিয়ে বাংলাদেশে হয়তো বায়োপিক বানানো হবে কখনো। সেই বায়োপিকে ফাতেমা বেগমের ঠাঁই হবে কিনা কে জানে, কিন্তু অবশ্যই খালেদা জিয়ার পাশাপাশি ফাতেমা বেগমকেও প্রাসঙ্গিক করে তোলা উচিত। মানুষের মাঝে ফাতেমার গল্পটাও তুলে ধরা উচিত। কিভাবে ভোলা থেকে আসা এক নিম্নবিত্ত তরুণী স্বামীহারা এক নারী হয়ে উঠেছিলেন দেশের সাবেক একজন প্রধানমন্ত্রীর বিশ্বস্ত সহচর। খালেদা জিয়ার একটা ছবি আছে। ২০১৪ সালের একপাক্ষিক নির্বাচনের আগে বিএনপির মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি চলছে। তখন প্রশাসনের তরফ থেকে বালুর ট্রাক দিয়ে তার গুলশানের বাসার সামনে প্রতিবন্ধকতা তৈরি করা হলো। পল্টনে জনসভায় যাওয়ার জন্য খালেদা জিয়া বাসা থেকে বের হবেন, কিন্তু তাকে বাসা থেকেই বের হতে দেবে না পুলিশ। তখন খালেদা জিয়ার সঙ্গে থাকা বিএনপি নেতাকর্মীদের সাথে বাসার গেটে কয়েক দফা ধস্তাধস্তি হয় পুলিশের। খালেদা জিয়া সেই পরিস্থিতিতেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন। তখন তার পাশে ছায়ার মতো দাঁড়িয়েছিলেন ফাতেমা বেগম। ধাক্কাধাক্কির মধ্যে তার পুরো মনোযোগ ছিল খালেদা জিয়ার দিকে। তার ম্যাডামের গায়ে যেন কোনো আঁচড় না লাগে। ওই ৫-১০ মিনিটের সময়টা আসলে ফাতেমার সারা জীবনের গল্প বলে দেয়। ২০০৯ সাল থেকে খালেদা জিয়ার গৃহকর্মী হিসেবে কাজ করছেন ফাতেমা। বিয়ের কয়েক বছরের মাথায় স্বামীকে হারিয়ে ২ সন্তানের এই জননী ঢাকায় এসেছিলেন কাজের খোঁজে। ঠাঁই হয়েছিল বিএনপি চেয়ারপারসন এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রীর বাসায়। সেই থেকে শুরু করে এবছরের নভেম্বরে খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আগে পর্যন্ত গত ১৬ বছর ধরে তিনি ছিলেন খালেদার ছায়াসঙ্গী। খালেদা যখন সুস্থ ছিলেন তখন ফাতেমা ছিলেন তার পাশে। খালেদা যখন জেলখানায় গিয়েছেন তখনও তিনি স্বেচ্ছায় কারাবরণ করে নিয়েছিলেন, বেছে নিয়েছিলেন বন্দি জীবন। এমনকি কোভিড প্যান্ডেমিকের সময় খালেদা জিয়া যখন করোনায় আক্রান্ত হয়েছেন তখনও ফাতেমা নিজের জীবনের রিস্ক জেনেও তাকে ছেড়ে যাননি, এক মনে সেবা করে গেছেন। আবার এবছর খালেদা যখন লন্ডনে চিকিৎসার জন্য গেছেন ফাতেমা তখনও ছিলেন তার পাশে। খালেদা জিয়ার জন্য তিনি মুক্ত আকাশ ছেড়ে ৪ দেয়ালের ভেতরে স্বেচ্ছা কারাবরণকে বেছে নিয়েছিলেন। এই ত্যাগটাকে আপনি বেতন বা টাকার অঙ্ক দিয়ে মাপতে পারবেন না কোনোভাবেই। আজকে তারেক রহমান তার মাকে হারিয়েছেন। রাজনৈতিক দল হিসেবে বিএনপি তার সবচেয়ে বড় নেতাকে হারিয়েছে। দেশের মানুষ হারিয়েছে আপসহীন এক নেত্রীকে। ফাতেমা বেগম কি হারিয়েছেন সেই খোঁজটা কেউ হয়তো রাখবে না আজ। ফাতেমা নিজেও হয়তো তার শূন্যতার কথা বলতে যাবেন না কাউকে, কারণ ফাতেমা বেগমরা স্বজন হারানোর বেদনাকে বিক্রি করতে পারেন না। তাদের বেদনা ভীষণ ব্যক্তিগত। গত ১৬-১৭ বছরে খালেদা জিয়া অনেক দুঃসময় পাড়ি দিয়েছেন। জিয়া পরিবারও খুব খারাপ সময় পার করেছে। ফাতেমা বেগমের মতো মানুষেরা সেই দুঃসময়ে লয়ালিটির সর্বোচ্চ প্রমাণ দিয়েছেন। আমার মতো আপনারাও জানেন, ইতিহাস এই মানুষগুলোকে মনে রাখবে না। বিএনপি ক্ষমতায় গেলেও ফাতেমা শত শত কোটি টাকার মালিক হবেন না। তাই ফাতেমাদের গল্পগুলো জানা জরুরি। ফাতেমা বেগমদের গল্পগুলো বলাও এজন্য জরুরি। খোঁজ নিয়ে জানা গেছে ফাতেমা নাকি ম্যাডামের শোকে বারবার মূর্ছা যাচ্ছেন। তার কথা বলার শক্তি নেই। ফাতেমার 2 মেয়ে এখন তাকে সেবা যত্ন করছেন। কঠিন সময় শুধু শারীরিক পরিচর্যাই নয়, একজন কেয়ার গিভার হিসেবে ফাতেমা খালেদা জিয়াকে মানসিক ও আবেগিক সমর্থন জুগিয়েছেন, যা দ্রুত আরোগ্যের জন্য অত্যন্ত জরুরি। দুঃসময়, কঠিন সময়, রোগশোক কিংবা বন্দিত্বের মুহূর্তে ফাতেমা নীরবে নিঃস্বার্থভাবে ছায়ার মতো ছিলেন বেগম খালেদা জিয়ার পাশে, যা পারেনি খালেদা জিয়ার ছেলে, পুত্রবধূ বা কোনো রাজনৈতিক নেতা। কথাটি আবেগী হলেও কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি তুলেছেন ফাতেমা অথবা তার পরিবারের কাউকে যেন ধানের শীষের মনোনয়ন দেওয়া হোক। কেউ কেউ আবার দাবি তুলেছেন ফাতেমার জন্য এমন কোনো ব্যবস্থা যেন তারেক রহমান করেন যাতে বাকি জীবন আরামে কাটাতে পারেন ফাতেমা। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় ফাতেমাকে কি বিএনপির উচিত নয় বড় ধরনের আর্থিক সাহায্য করা? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।